আবাস যোজনায় যদি কেউ বাড়ি পায়, সেই বাড়িটা যার যে বাড়ি পাবে তার আগে বাড়ি কিরকম থাকতে পারে বলে আপনি মনে করেন? একটা ভাঙাচোরা বাড়ি হবে, কিন্তু একটা আবাস উপভোক্তার বাড়ি দেখাবো, সেই বাড়িতে এই বাড়ি কিন্তু তার একেবারে আগে থেকে ছিল, এইরকম পাকা বাড়ি ছিল তার, তারপরেও তিনি পেয়েছেন আবাসের বাড়ি। দাসপুরের আবাসের সমীক্ষায় এই বাড়ি পাওয়া গেছে। যিনি বাড়ি পেয়েছেন আবাসে, তার কি বক্তব্য একবার শোনাবো আপনাদের। ওই ঘরটা আপনাদের দুই ভাইয়ের বা আপনার? না না, আমার নেই, আমার এবারে স্ত্রী জানে। আমি আমার সঙ্গে ওইরকম নিয়েছে। আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? আপনার ঘরটা হ্যাঁ কি না বলুন। আমার ঘর নেই। আমার ছোট ভাইয়ের আছে, আমরা 4-5 ভাই। আপনার ঘরে মিটার ঝুলছে, আপনার নামে মিটারের বিল আসছে। মিটারটা আমি তাহলে কোথায় লাগাবো বলুন? মিটারটা কোথায় লাগাবো বলতে, আপনি যেখানে ঘুমান সেখানেই লাগিয়েছেন, সেখানেই লাগিয়েছেন, এই তো হচ্ছে কথা। অফিসিয়ালি আপনি ঘর পাওয়ার যোগ্য নন, ঠিক আছে? আপনি কি তাহলে কি টাকা ফেরত দেবেন না আপনি ঘর করবেন? এটা স্ত্রীকে বলি, আপনার স্ত্রীর সঙ্গে তো খারাপ সম্পর্ক, সেই আমাকে যোগাযোগ করে দিচ্ছে। এবারে মানে আপনার স্ত্রী করেছিল? আপনার স্ত্রী সার্ভে, আমার প্রথমে সার্ভে তো সেই করেছে, সে যেহেতু তার একটা ক্ষমতা আছে সে করে দিয়েছে আপনার। কিন্তু আপনি মনে প্রাণে বলুন দেখি, আপনি তাকে বলবো যে আমার পাওয়ার যোগ্য নয়, তাহলে তুমি টাকা ফেরত দিয়ে আসবে, আমি এটাই বলবো। সে তো টাকা ফেরত দিতে পারবেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আপনি টাকা আমাকেই ফেরত দিতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত। সুকান্তর কাছে যাব। সুকান্ত, এই জায়গাটা একটু কিছু অদ্ভুত জিনিস উনি বললেন। ওনার কাছে যখন তোমরা গিয়েছিলে তখন উনি বলছেন একবার স্ত্রীর সঙ্গে তার ঝামেলা হয়েছে, সেরকম কিছু একটা আভাস উনি দিলেন। যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার একেবারেই, কিন্তু তারপরেও স্ত্রীর সঙ্গে যদি ঝামেলা হয় বা সম্পর্ক ভালো থাকে, তার উপর এইরকম বাড়ি থাকার পরে তিনি নিজের এই আবাসের বাড়ি পাওয়াকে উনি জাস্টিফাই কি করে করছেন, এই প্রশ্নটাই তো সবার আগে সামনে আসছে। একদমই সান্নিক, কারণ যাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আবাস যোজনা সার্ভে করার, অর্থাৎ যারা কে পাবে কে পাবে না এই বিচার করবে, তাদের দলেই রয়েছে ওই রিঙ্কু চাকি, যে আশা কর্মী। এবং এখানেই উঠছে প্রশ্ন যে তিনি কি করে নিজের নাম আবাস তালিকায় নিয়ে আসলেন, যেখানে রাজ্য সরকার ঘোষণা করেছে যে দরিদ্র মানুষ যাদের বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকে 1,20,000 টাকা করে দেওয়া হবে, যাতে করে তারা মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে পারে। এই মাথা গোঁজার ঠাঁই তৈরি করার জন্য যারা সার্ভে করছে তাদের মধ্যে এই আশাকর্মী তিনি নিজের নামে, অর্থাৎ নিজের স্বামীর নামে কিন্তু আবাস যোজনার বাড়ি নিয়ে নিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে 60,000 টাকা ঢুকে গিয়েছে এবং তার বাড়ি তৈরির কাজ করছে। সেই জায়গাতেই এই রিঙ্কু চাকি, ওনার স্বামী বলছেন যে ওনার স্ত্রীর সাথে ওনার সম্পর্ক ভালো না, উনি সমীক্ষায় ওনার নাম ঢুকিয়ে দিলেন, তারপরে উনি বলছেন ওনার সাথে ওনার সম্পর্ক ভালো না। যাই হোক, সেই স্ত্রী যিনি, তিনি কি বলছেন একটু শোনাবো আপনাদের। এই জায়গা কার নামে? এই জায়গা আমার বড় ভাসুরের নামে, আমাদের কারো কোনো নামে আমাদের কেউ দিয়ে যায় না, আমার স্বামীর নয়। তাহলে আপনারা এখানে আসেন কি করে? আপনাদের জায়গা নামে নেই তো? বাস্তু পরিচয় আছি, আমাকে বিয়ে করে নিয়ে এসেছে আমার স্বামী, এসেছি। এই জায়গা নামে আছে না নেই? কার নামে আছে আমি বলতে পারবো না তো। এই তো বললেন ভাসুরের নামে জায়গা। আরে কার রাখা আছে? বড় আমার স্বামীর নামে নেই। আপনার স্বামীর নামে নেই? না, আমার স্বামীর নামে। শ্বশুরের নামে আছে? হ্যাঁ, আমার শ্বশুরের নামে, তাও আমি জানি না কার নামে আছে। আমরা এখানে আছি। আর মাটির বাড়িতে কতদিন আগে থাকতেন? মাটির বাড়িতে বছর 4 হলো আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ফাটল ধরার অনুপযুক্ত। 4 বছর কোথায় আছেন? 4 বছর কোথায়? আমার দেওয়ার এখানে দয়া করে আমাকে একটা রুম দিয়েছে থাকার জন্য দয়া করে। আমি সার্ভে করেছিলাম আমার উপর, আমি শুধু ঘর চিনি দিয়া, এটা বামাচাকির বাড়ি, সার্ভের কাজ করছিল। হ্যাঁ, অফিসার কাজ করেছে। সার্ভের দায়িত্ব দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। আমরা জানি অফিসার কাজ করেছে, আশা কর্মীকে শুধু বাড়ি চিনানোর জন্য। কেন্দ্র সরকার এইবারে লিস্টে বলা ছিল বাড়ি চিনানোটাও সার্ভে। হ্যাঁ, না, বাড়ি চিনানোটাও সার্ভে। বাড়ি শুধু চেনানোর জন্য আগের বারে লিস্টে আমার পড়ে। আপনি আমার কথার উত্তর দিন, আপনার বকা আমি শুনবো না। আমার বকা শুনতে হবে। আমি কি বলছি? প্রথমবারে আমাকে যখন লিস্টে দেওয়া হয়েছিল দায়িত্ব, তখন আমার সঙ্গে গন্ডগোল করেছিল পার্টিগত ব্যাপারে। বাইরে পার্টি তো শুনছি না আমি কি বলছি? আপনি আশা কর্মী তো? হ্যাঁ কি না? যারা আশা কর্মী তো? আপনি বাড়ি দেখেছিলেন তো? হ্যাঁ, যারা ব্যাস অতটুকুই, আর কিছু নয়, আর কিছু লাগবে না। শুধু দায়িত্ব ছিল বাড়িটা দেখানো। অর্থাৎ বাড়িটা রয়েছে, বাড়ির ছবি আমরা দেখাচ্ছি, কিন্তু তারপরেও এই বাড়িটা যে আসলে কার নামে, এই বাড়িটার আসল দাবিদারকে, সেই প্রশ্নের কিন্তু কোনো উত্তর মিলছে না। স্বামীর কাছে গেলে স্বামী স্ত্রীর দিকে ঠেলছেন, স্ত্রী গেলে স্ত্রী বলছেন এই বাড়ি আমাদের নয়, কার নামে জানি না, শ্বশুরের নামে না দেওরের নামে তিনি জানেন না, তিনি নাকি সার্ভেও করেননি। অথচ অভিযোগ উঠছে তার সার্ভেতেই কিন্তু এই বাড়ি থাকা সত্ত্বেও আবাসের বাড়ি পেয়েছেন তার স্বামী। সুকান্তর কাছে আরেকবার একটু যাই। সুকান্ত,
এই জায়গা থেকেই তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো অবশ্যই, প্রশাসনিক তরফে এই গোটা অভিযোগ সামনে আসার পরে তারা কি বলছেন, তারা কি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন? দেখো সান্নিক, আমরা দাসপুর এক ব্লক প্রশাসনের কাছে অর্থাৎ বিডিওর কাছে গিয়েছিলাম। তিনি অবশ্য আমাদের কাছে সম্পূর্ণ তথ্য শুনে তিনি দাবি করেছেন যে পুরোপুরি ভাবে তদন্ত হবে এবং যদি ওই আশাকর্মী তার বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি নিয়ে থাকেন তার উপযুক্ত ব্যবস্থা তিনি নেবেন। এখন দেখার শুধুমাত্র, আমরা কয়েকদিন আগেও আরো খবর চন্দ্রকোনায় তুলে ধরেছিলাম, সেখানেও কিন্তু এই আবাসের বাড়ি টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে। এখানেও কি টাকা ফেরত দেওয়া হবে নাকি আরো কোনো ব্যবস্থা নেওয়া হবে তা কিন্তু আমরা নজরে রেখেছি। সান্নিক, বেশ, ধন্যবাদ। সরকারি যে নিয়ম অনুযায়ী আমরা ওনাকে আগে প্রথমে বলবো, ওনাকে একটা নোটিশ করবো, নোটিশ করে আমরা ডাকবো। উনি যদি স্বেচ্ছায় টাকাটা দেন ভালো, আর না হলে আমাদের যেটা সরকারি যেটা গাইডলাইন আছে, নিয়ম আছে, যেটা ওটাকে আবার ওনার এগেনস্টে একটা এফআইআর হবে। এফআইআর টাকাটা কিন্তু আমাদেরকে কিন্তু উদ্ধার করতে হবে। এই উদ্ধার করে আমরা কিন্তু দেবো, অবশ্যই দেবো।